হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। আমেরিকাতে আসার পর একদম কাছ থেকে দেখতে পাচ্ছি আমেরিকানদের জীবনযাত্রা, তাদের খাদ্যাভ্যাসের নানান দিক। পাশাপাশি বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে এটাও দেখছি যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকায় সিংহাসনে আসার পর তিনি একের পর এক পদক্ষেপ নিয়েছেন এবং তার ফলশ্রুতি হিসেবে আমেরিকায় মানুষের জীবনযাত্রায় কি পরিবর্তন এসেছে। প্রথমেই দেখতে পেয়েছি অভিবাসীর সমস্যা, বহু ইলিগাল ইমিগ্রেন্টস হয়েছেন, তাদের তো কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। আমরা তো সে সমস্ত খবর নিউজে হামেশাই দেখতে পাচ্ছি যে বহু মানুষকে, ইলিগাল ইমিগ্রেন্টসকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। পাশাপাশি বার্থ রাইট, সিটিজেনশিপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি আমেরিকাতে কিন্তু বর্তমানে লে অফ বা ছাঁটাইয়ের ঘটনা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি। কিছুদিন আগেই আমরা মেটার মতো সংস্থাতে এত পরিমাণ লে অফের ঘটনার নিদর্শন পেয়েছি। পাশাপাশি আমেরিকাতে কিন্তু ছোট বড় মাঝারি বিভিন্ন মানের প্রচুর কিন্তু লে অফ বা ছাঁটাইয়ের ঘটনা কিন্তু হামেশাই হয়ে চলছে। আমেরিকাতে যারা বর্তমানে H1B ভিসাতে রয়েছে তাদের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ, কারণ তাদের মধ্যে বহু মানুষ আজকে চাকরি নিয়ে রীতিমতো ভীতু এবং শঙ্কিত। H1B ভিসা হোল্ডারদের কারোর যদি আজকে চাকরি চলে যায় তাহলে তার হাতে কিন্তু মাত্র 60 দিন সময় থাকে তার পরবর্তী কোম্পানিতে জয়েন করার। এমন কোনো কোম্পানি যে কোম্পানি তার এই H1B ভিসাটা স্পন্সর করবে। যদি সে সেই রকম 60 দিনের মধ্যে এমন কোনো কোম্পানিতে জয়েন না করতে পারে তাহলে তাকে কিন্তু তার দেশে ফেরত চলে যেতে হবে। হঠাৎ কেন এত লে অফ, কি কারণে এত মানুষের চাকরি চলে যাচ্ছে, আসুন এই ভিডিওর মাধ্যমে সে সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নেওয়া যাক। পাশাপাশি H1B ভিসা হোল্ডারদের কি পরিণতি হতে চলেছে তাদের চাকরি চলে যাওয়ার ফলে, বা তাদের বর্তমান অবস্থাটা কি সেই সম্পর্কেও একটা সুস্পষ্ট ধারণা নিয়ে নেওয়া যাক। প্রথমেই আসা যাক আমেরিকাতে হঠাৎ করে এই রকম লে অফ বা ছাঁটাইয়ের কি কারণ। কোভিডের পর মানুষ যখন বাইরে বেরোতে শুরু করেছে তখন কিন্তু ইন্ডাস্ট্রি যথেষ্ট বুম ছিল এবং সেই সময়তে যথেষ্ট চাহিদা ছিল, তাই সেই সময়তে প্রচুর রিক্রুটমেন্ট হয়েছিল। কিন্তু বর্তমানে ইকোনমি কিন্তু অনেকটা স্লো ডাউন হয়ে গেছে, এখন আর অতটা চাহিদা নেই, তাই এখন কিন্তু এই লে অফ বা ছাঁটাইটা করা হচ্ছে। আর বিজনেসের স্ট্র্যাটেজি তো তাই, প্রফিট মার্জিন রাখার জন্য, প্রফিট রাখার জন্যে আজকে এমপ্লয়াররা এইরকমভাবে ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন। আর আরেকটি কারণ হলো এআই আসার পরেতে কিন্তু আজকাল অনেক মানুষের কাজ কিন্তু এআই একাই করে ফেলছে, যার ফলশ্রুতি হিসেবে আজকাল অনেক মানুষেরই কিন্তু এরকম ভাবে ছাঁটাই বা লে অফের শিকার হচ্ছে। আমেরিকাতে বর্তমানে যে লে অফ বা ছাঁটাই চলছে তার থেকে বাঁচারও কিছু উপায় রয়েছে, চলুন একে একে জেনে নিই। আমেরিকার যে জব মার্কেট সেখানে কিন্তু ভীষণই আন্তর্জাতিক মানের কম্পিটিশন চলে। সেই কম্পিটিশন থেকে আপনি যদি একটুখানিও পিছিয়ে পড়েন তাহলেও আপনার কপালে কিন্তু দুঃখ রয়েছে। তাই সর্বপ্রথমে আপনাকে কিন্তু কম্পিটিশনে পা মিলিয়ে চলতে হবে। তার জন্য আপনাকে সবসময়তে আপগ্রেডেড থাকতে হবে। আপনি যদি স্কিলড ওয়ার্কার হয়ে থাকেন, আপনার মধ্যে যদি সেই দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে পিছিয়ে পড়বেন না। বর্তমান টেকনোলজির যুগ, আর আমেরিকাতে তো আধুনিক মানের টেকনোলজি সবসময়তে ব্যবহৃত হয়, তাই আধুনিক মানের টেকনোলজির সাথে আপনাকে পরিচিত থাকতে হবে। এখানে দেখবেন বিভিন্ন ধরনের অনলাইন কোর্স হয়ে থাকে, প্রচুর ফ্রি কোর্সেস হয়ে থাকে। আপনাকে উইকেন্ড বা আপনার যে কোনো অফ টাইমে সেই সমস্ত টেকনোলজির সাথে পরিচিত থাকবেন। এখানেতে বিভিন্ন সার্টিফিকেশন কোর্স হয় বা মেশিন লার্নিং, চ্যাট জিপিটি, এইগুলোর সাথে কিন্তু আপনাকে রীতিমতো পরিচিত থাকতে হবে। আপনি যদি আধুনিক মানের টেকনোলজির সাথে পরিচিত থাকেন, আপনার মধ্যে যদি সেই স্কিল থাকে তাহলে কিন্তু এই ছাঁটাইয়ের শিকার কিন্তু আপনাকে হতে হবে না। আর যদি H1B ভিসাতে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই সমস্ত টেকনোলজির সাথে সবসময় পরিচিত থাকবেন, নিজেকে আপগ্রেডেড রাখবেন আর চেষ্টা করবেন নেটওয়ার্কিং বজায় রাখতে। আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে রীতিমতো কন্ট্যাক্ট রাখবেন, যাতে আপনার কখনো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার যে সোশ্যাল সার্কেল রয়েছে সেই সার্কেল থেকে আপনি যাতে একটু হেল্প পেতে পারেন। যারা H1B ভিসাতে এসেছেন তারা একবার চাকরি চলে গেলে তাদের কিন্তু হাতে কিন্তু মাত্র 60 দিন সময় থাকে। এই 60 দিনের প্রত্যেকটা দিন কিন্তু ভীষণই মূল্যবান, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মিনিটের কিন্তু আপনাকে হিসাব রাখতে হবে। কারণ 60 দিনের মধ্যে যদি আপনি এমন কোনো চাকরি না পান যে এমপ্লয়ার আপনার এই চাকরিটাকে স্পন্সর করছে, তাহলে কিন্তু আপনাকে আমেরিকার মায়া কাটিয়ে স্বপ্নের দেশ আমেরিকাকে দুঃস্বপ্নের দেশ আমেরিকাকে পরিণত করে আপনাকে কিন্তু
কিন্তু আপনার দেশে ফিরে যেতে হবে। তাই সেটা যাতে না করতে হয় তাহলে একদম ডে 1-এর ফার্স্ট মিনিট থেকেই আপনাকে কিন্তু সেইভাবে প্রিপারেশন করতে হবে। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেরকম লিঙ্কডইন রয়েছে, ইনডিড রয়েছে, এই সমস্ত ওয়েবসাইটগুলোতে অ্যাপ্লাই করা শুরু করে দেবেন। তার পাশাপাশি আপনি বিভিন্ন যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজির সাথে পরিচিত আপনাকে আগে থেকেই থাকতে হবে, বিভিন্ন সার্টিফিকেশন কোর্স করে থাকতে হবে। আপনার যে নেটওয়ার্কিং রয়েছে তাদের সাথে রীতিমতো আপনাকে কন্ট্যাক্ট রাখতে হবে, যাতে যে কোনো পজিশনে বা যে কোনো আপনার কোনো ফ্রেন্ডসের কোনো কোম্পানি বা কোথাও কোনো জব অফার থাকলে বা কোনো ওপেনিংস থাকলে আপনার কাছে যাতে সহজে সেই খবরটা চলে আসে। এছাড়া দেখবেন সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক H1B গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে আপনাকে রীতিমতো জয়েন করতে হবে, বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেই সমস্ত ওয়েবসাইটের সাথে আপনাকে পরিচিত থাকতে হবে, যাতে আপনি সহজে বিভিন্ন ধরনের খবর পেয়ে যান বা আপনি সহজে জব আবার ফিরে পেতে পারেন। আমেরিকাতে এই লে অফের ঘটনা কিন্তু মাঝে মধ্যেই শোনা যায়, কখনো কম কখনো বেশি। তাই সমস্ত পরিস্থিতির সাথে তৈরি থাকার জন্য আমাদেরকে সবসময় মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। কোনো পরিস্থিতিতেই হেরে গেলে চলবে না, আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতেই হবে। তার জন্য আমাদের যে স্কিল, আমাদের যে দক্ষতা, সেইগুলোকে কিন্তু সবসময়তেই দেখাতে হবে। কারণ আমেরিকা ভীষণ প্রতিযোগিতাপূর্ণ একটি দেশ, সেখানে আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা চলে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে কিন্তু সেইভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।